দেখছেন অবশ্যই যদি পারেন কিছু টাকা দিয়ে সহযোগিতা করুন, না পারলে ভিডিওটা শেয়ার করুন। আপনার নামটা একটু বলুন আপা, আপনার নামটা? আমার নাম হচ্ছে রুমা আক্তার। রুমা আক্তার। আপনার বয়স কেমন হইতো? তাও 30-35 এরকম। এই বয়সে ওনার জীবনের বাড়তে যেন নিভে যাচ্ছে। তারপর আমি সরকারের কাছে আবেদন করি যে সরকারে জানি আমার তারেক মিয়া জানি আমার সহযোগিতা করে, আমার একটু দেয়, আমার ফ্যামিলিটার দেয়, আমার যদি চিকিৎসা করে তারেক মিয়া, আমার একটু সহযোগিতা করেন। সরকারের থেকে আবেদন, জনগণের কাছে আমার আবেদনে আমার একটু সাহায্য করেন। বন্ধুগণ, এই এলাকার অনেক মানুষ আছে যারা হচ্ছে বিএনপির বর্তমানে যারা এই এলাকার এমপি আছে, মন্ত্রী আছে, ইভেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে বোন বলতেছে যে আমি কিন্তু ওনাকে বলে দেয়নি, উনিই বলতেছে যে তারেক রহমান যেন আমাদেরকে একটু সাহায্য করে। আসলে এই ভিডিওটি এত পরিমাণে শেয়ার করেন যেন তার চোখ পর্যন্ত ভিডিওটি পৌঁছায়। আসলে এমন একজন মানুষ পরিবারের যেন নিবে না দেয় বয়সে। আপনার আসেন, তুই সামনে আসেন। আপনার তো মেয়ে না? আসেন। কি আপনার মেয়ের কি সমস্যা? আসেন এখানে, দাঁড়ান দেখি কি। আমার মেয়ের অনেক সমস্যা। আমার মেয়ে দিয়ে মেয়ের সংসারটা চলছে, আমার মেয়েরা অসহায়। আপনার যদি দয়া হয় তো কিছু সহায় করি, আমার মেয়েরা একটু বাঁচান বাবা, না আমার এই সংসার একালে শেষ হয়ে যাইবে বাবা। আমার কোনো টপিক নাই যে আমি আমার মেয়েরা দেখামু। আমার মায়ের দিন আমার বহুত কিছু আমি এখন আর সহ্য করতে পারতেছি না। ঘরে আহি কান্দি, মাইসে কাম করিয়া ঘর ভাড়াটা চালাই। ছোটোর তো নাই দেয় ঢাকার শহর ভাই আমার মায়া পোলাভান লই আমি মানুষ করিয়া বিয়ে শাদি দিছিলাম। স্বামীরাও মারা গেছে, এখন স্বামী থাকতো তো আর কোনো সমস্যা বাঁচতো না। আমাকে আপনারা আমাকে এই একটা অনুরোধ, আপনারা আমাকে একটু সাহায্য করেন। তারেক মিয়া জানি আমার মায়েরা একটু সহযোগিতা করে। খাবারটাও নাই কে আছে, ভালো একটা জিনিস আমার মায়েরা খাওয়ামু। মায়েরা আমার গরমে খিদায় কান্দে, আমি পারি না। মাসের বার ঘরে তোমাকে বাচ্চা নিয়ে খাওয়াই। দেখেন, একজন মায়ের কথা কিন্তু মায়ের কথা কিন্তু মিথ্যা হয় না। উনি বলছে যে আমার মেয়ে এই বয়সে এসেও ওনাদের এত পরিমাণে খারাপ অবস্থা যে খাবার অন্যের বাসাতে চায় এনে খাওয়ায়। এত পরিমাণে খারাপ অবস্থার মধ্যে যে সংসার চলতেছে। তাই এই মাটির চোখের দিকে তাকায় হলেও আপনারা যে যতটুকু পারেন, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী সহ যারা দেশের গণ্যমান্য ব্যক্তি আছে, যতটুকু পারেন এই বোনটির পাশে আপনারা দাঁড়াবেন। আর এই জায়গার লোকেশন হচ্ছে, এটা কি বলে, এই জায়গার নাম কি? কদমতলী, কেরানীগঞ্জ। যদি আপনারা সরাসরি ওনার নাম্বার যোগাযোগ করেন, বাসায় এসে দেখে যেতে চান কি অবস্থা, তাও আপনারা আসবেন।